আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনইসির ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ জুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ ৫ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ এর সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্ক ফোর্সের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরশীলতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়োগ এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আগামীকালের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের ৮টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। আজ রামনগরের ৩ নম্বর রোডের রামকৃষ্ণ ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ জুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, এখনও আদিবাসীদের এমন কিছু অংশ রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন। তাই উন্নয়নের সুফল আদিবাসীদের প্রান্তিক গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আদিবাসী কল্যাণের প্রতিটি বিষয়ে উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, আদিবাসী সমাজে যুবকদের জন্য মর্যাদাপূর্ণ চাকুরি এবং প্রতিটি আদিবাসী শিশুর জন্য বিদ্যালয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আদিবাসী যুবকদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রতিভাবান এবং তাদের সম্ভাবনাকে চিহ্নিত ও বিকশিত করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि इस कॉन्क्लेव में ट्राइबल डेवलपमेंट से जुड़े संस्थाओं और मानव संसाधन के विकास से लेकर के वित्तीय व्यवस्थाओं तक तथा मॉनिटरिंग से लेकर के स्कीम डिलीवरी तक अत्यंत महत्वपूर्ण आयामों पर चर्चा होगी। मुझे आशा है कि सभी एजेंसीज और प्रोजेक्ट्स में कार्यरत लोग सुविचारित निर्णयों को आधार पर आगे बढ़ेंगे। इससे जनजातीय समुदाय के प्रत्येक व्यक्ति तक विभिन्न योजनाओं का लाभ पहुंच पाएगा।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, গত অর্থ বছরে রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকুইটি, এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশে জিএসটি ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পটি সফলতার সঙ্গে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আজ খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগর টিলা গ্রামে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামের সরকারি সফরের অংশ হিসেবে আজ কোলাসি জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং এই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনায় ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী আজ কৈলাসহস্থিত ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস এবং ক্ষেত বাঁচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের উপযোগী। একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে মিষ্টি আঙ্গুর চাষ ও ফলনের গবেষণায় সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, মহারাষ্ট্রের পুনেস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের অধিকর্তা ডক্টর কৌশিক ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য যে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব 15 শতক জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণার সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশের যুবকদের সাইকেল চালানোতে অভ্যস্ত হতে এবং একটি সুস্থ, স্বাস্থ্যকর ও সবুজতর দেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় মন্ত্রী উল্লেখ করেন, নিয়মিত সাইকেল চালানো একটি ভারসাম্যপূর্ণ ও সুশৃঙ্খল জীবনধারাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকেও সমর্থন করে। তিনি আরও বলেন যে সাইকেল চালানো কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেই সাহায্য করে না, বরং একটি স্বাস্থ্যকর ও সবুজ জাতি গঠনেও অবদান রাখে। বিশ্ব বাইসাইকেল দিবস আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও পালিত হয়। এই উপলক্ষে বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংগঠনের উদ্যোগে আজ সকালে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত